সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পোলাও রেসিপি। সাধারণত আমরা পোলাও রান্না করলে সেই পোলাওগুলা ঝরঝরা হয় না। আপনাদেরকে আজকে সেই টিপসগুলাই দেখাবো। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে পোলাওয়ের টেস্টটা সুন্দর আসে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিয়েছি 2টা এলাচ, আর দিয়ে দিয়েছি 3টা দারচিনি। এরপরে যে আমি সমস্ত উপকরণকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই পর্যায়ে আমি আগে থেকে পোলাও চালটা 15 মিনিটের জন্য ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। আপনারা এভাবে রাখবেন, তাহলে আপনাদের পোলাওটা ঝরঝরা হবে। এ পর্যায়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি 2 কাপ চাউল নিয়েছিলাম, যেই কাপের সেই কাপেরই 4 কাপ পানি দেব। যদি 1 কাপ পানি নেন তাহলে 2 কাপ পানি দিতে হবে, আর যদি 2 কাপ চাউল নেন তাহলে 4 কাপ পানি দিতে হবে। দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে ভালো করে নেড়ে আমি পোলাওটাকে ঢেকে দিব এবং একবারে হওয়ার পরে উঠাবো। ঢাকনাটা দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের পোলাও রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর যে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পোলাও রান্নাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এরপর যে আমি একটু আপনাদেরকে ঢেলে দেখাই কেমন হয়েছে। এরপর যে আমি এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যায়ে আল্লাহ হাফেজ।